বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রকৃতিতে যেমন বসন্ত আসে, বসন্তে কোকিল গাছে গাছে ডাকে, বসন্তের ফুল ফোটে, ঠিক তেমন আখেরাতের আমলের জন্য একটি বসন্ত আছে। সেই বসন্ত হলো রমাদান মাস। রমাদান মাসে মুমিন বান্দাবান্দিরা কোরআনের তেলাওয়াতে পুরা পৃথিবী মুগ্ধ করে রাখে। মসজিদগুলো আমলের পরিবেশে পরিপূর্ণ হয়। সব জায়গায় এক কোরআনের আওয়াজ আসতে থাকে। রমাদান মানেই হলো আখেরাতের বসন্ত, এক আমলের বসন্ত। সেই উপলক্ষেই আমরা এবারের রমাদানে আমাদের প্রত্যেকটা শিশুর অভিভাবকগণকে সচেতন করার জন্য এবং সুন্দর রমাদানের জন্য একটি সুন্দর রমাদান প্ল্যানার উপহার দিতে চাচ্ছি। আমরা জানি অভিভাবক যত সচেতন হবেন, যত দিনদার হবেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে পারবেন, তত বেশি সন্তানরা অগ্রসর হতে পারবে। গাছ যেমন ফলও তেমন। তাই আমাদের এই প্রচেষ্টা অভিভাবক কেন্দ্রিক। বিশেষ করে আমরা মায়েদের জন্য এই সুন্দর গিফট প্রদান করছি। এই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত একটু পরিচিতি দিয়ে দিচ্ছি যে আমাদের এই রমাদান প্ল্যানারে কেন। বলে রমজানের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমরা যত সুন্দরভাবে প্ল্যান প্রোগ্রাম করে প্রতিটা সময়কে কাজে লাগাতে পারবো, ততই আমাদের রমজান প্রোডাক্টিভিটি হবে এবং আরও বেশি থেকে বেশি দামি হবে। এই রমাদান প্ল্যানারে আমাদের 12টি বিষয় যুক্ত করা আছে। রমাদান প্ল্যানারে প্রথম 7টি বিষয় থাকে জ্ঞান অর্জন। একজন মানুষ যখন জ্ঞান অর্জন করতে থাকবে, তখন তার দিন দিন উন্নতি সাধন হবে। যেদিন থেকে মানব জাতি জ্ঞান অর্জন বন্ধ করে দিবে, এমনকি মানব ব্যক্তিও জ্ঞান অর্জন বন্ধ করে দিবে, সেদিন থেকেই তার অধঃপতন শুরু হবে। তাই এখানে প্রত্যেকটা রমাদান প্রতিদিন একটি আয়াত, একটি হাদিস রাখা হয়েছে। আমরা প্রতিদিন সকালবেলা একটি আয়াত, একটি হাদিস শিখতে পারবো এবং একটি দোয়া রাখা হয়েছে। আজকের দোয়া আল্লাহুম্মা হাসসিনতা খালকি ফাহাসসিন খুলুকি। এরকম ছোট ছোট শব্দের এক এক দিন এক একটা দোয়া আমরা মুখস্থ করব। 30 দিন আমরা 30টি দোয়া মুখস্থ করতে পারবো এবং 30 দিন 30টি মাসআলা আমরা মুখস্থ করতে পারবো, গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো। এবং সবচেয়ে একটা সুন্দর বিষয় হলো 30 দিন 30টি গুরুত্বপূর্ণ আমলের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন প্রথম রোজায় লেখা আছে, কারো প্রতি যদি আপনার মনে রাগ বা ক্ষোভ জমে থাকে, তবে আজ আন্তরিকভাবে ক্ষমা করে দিন। অর্থাৎ ক্ষমার গুণ যাতে আমরা অর্জন করতে পারি, সেই দিকে উদ্বুদ্ধ করা হয়েছে। এভাবে 30 দিনে 30টি বিষয়। তারপরে অবহেলিত সুন্নাহ, যে সুন্নাহ খুব গুরুত্বপূর্ণ কিন্তু সমাজে আজ অবহেলিত, সেই রকম সুন্নাহের প্রতি প্রতিদিন একটি করে সুন্নাহ আমরা শিখতে পারবো, আমলে আনতে পারবো। সাথে সাথে ইমানের 77টি শাখার থেকে কতগুলো শাখা আজ আমার মধ্যে আছে, সেগুলো আমরা শিখতে পারবো। প্রথম দিকে 3টি শাখা দেওয়া হয়েছে, শেষ দিকে 2টি করে দেওয়া হয়েছে, যাতে করে আমরা ইমানের শাখাগুলো শিখতে পারি এবং আমাদের মধ্যে আছে কিনা সেই বিষয়ে অবগত হতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা করছি, যে শেষের এই ঘরগুলো হতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যে একটি ঘর, আজকের 3টি নিয়ামতের জন্য আমি কৃতজ্ঞ। অর্থাৎ আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতে আমরা পরিপূর্ণভাবে সিক্ত। তাই এই নিয়ামতগুলোর মধ্যে আমি 3টা নিয়ামত অন্তত পক্ষে নিজের ভিতরে স্মরণ করি এবং এখানে লিখি এবং আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি। এভাবে প্রতিদিন 3টি করে করলে কতগুলো নিয়ামত আমার স্মরণে আসবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দিবেন। তারপর আজকের বিশেষ অর্জন, আমি আজকের দিনে কি শিখলাম সেটা লিখে রাখবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেষের এই অংশটা, এখানে আছে নামাজের সালাত ট্রেকার। আমি ফজর, জোহর, আসর, মাগরিব এসব পড়তে পারলাম কিনা, পড়তে পারলে টিক চিহ্ন দিব। সুন্নতগুলো পড়তে পারলাম কিনা, তারাবিহ আদায় করতে পারলাম কিনা, তাহাজ্জুদ, দোহা, তাহিয়াতুল ওযু। এভাবে আমি যদি বেশি না মাত্র 5টি দিন যদি নিয়মিতভাবে এই ঘরগুলো পূরণ করি, তাহলেই আমার ভিতরে এক সচেতনতা তৈরি হবে এবং আমি আমার রমজানকে আরও সুন্দরভাবে সাজাতে পারবো ইনশাআল্লাহ। সাথে সাথে রমজানে আমলের অতিরিক্ত জিকির, সাদাকা, ইস্তেগফার, তিলাওয়াত, বিভিন্ন ইমান আমলের মুজাকারা, সর্ববিষয়ে এখানে ছোট ছোট চেকলিস্ট দেওয়া আছে। আমরা ইনশাআল্লাহ এই চেকলিস্টগুলো পূরণ করব এবং পূরণ করে নিজেরা আখেরাতের লাইনে আরও বেশি প্রতিযোগী হব এবং আরও বেশি হিসাবই হব। হিসাব করে করে আখেরাতের লাইনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং সবার রমাদানকে আরও বেশি সুন্দর এবং সুসজ্জিত করে দেন। আমিন।